আমি বানাবো গুঁড়ো দুধের রসমালাই। গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা আমি ঢেলে নেব। একটা ডিম নিয়েছি, এই ডিমটা আমি ফাটিয়ে নেব। কুসুমটা ভালো করে গুলে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি, আমি এটা রেখে দেবো। এই গুঁড়ো দুধের মধ্যে আমি একটু বেকিং পাউডার দিয়ে দেবো, 1 চামচে ঘি দিয়ে দেবো। ভালো করে এটা মিশিয়ে নেব। আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এবার ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট আমার হয়ে গেছে। আগে নরম ছিল, একটু হাতে ঘি মাখিয়ে নেব। সবগুলো এরকম করে আমি করে নেব। সব মিষ্টিগুলো আমার হয়ে গেছে। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, আমি এবার দুধটা গুলে নেব। পুরো দুধ দিয়েই করব। দুধটা আমি ভালো করে গুলে নিয়েছি। আমি 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। আমি 4 চামচি চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা মিষ্টিটা যেরকম খাবেন সেরকম কম বেশি করে দিয়ে দেবেন। দুধটা ফুটে গেছে। এবার রসমালাইগুলো আমি দিয়ে দেবো। এটা হাত দিয়ে নাড়া যাবে না, এরকম করে দিতে হবে, নাড়তে হবে। আস্তে আস্তে সবগুলো ভেসে উঠবে। সবগুলো ভেসে উঠেছে। আমি এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। আমার এটা বলা হয়নি 5 মিনিট পুরো ঢাকতে হবে, মানে এরকম বারবার খুলতে হবে আর ঢাকা দিতে হবে, এরকম করে 5 মিনিট ঢেকে রাখতে হবে। এটা আমার হয়ে গেছে 5 মিনিট। দেখুন কি সুন্দর হচ্ছে, বড় বড়, যা করেছি তার থেকে ডবল। দেখুন কত বড় বড় হয়েছে। আমি বাড়িতে বানিয়েছি বলে একটু বড় বড় করেই করেছি। আপনারা যদি ছোট করেন তো ছোটই হবে। আমি বাড়িতে একটু বড় করেই খাবো, ওই জন্য বড় করেই বানানো হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। রসমালাইটা আমার হয়ে গেছে। আমি এবার ঠান্ডা করে দেখাবো। পাত্রে আমি ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর রস ঢুকে গেছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।